চায়ের বাড়িতে ব্যাচেলার পার্টি। আমরা একদম শেষে চলে গিয়েছিলাম মালাই চা খেতে। গিয়ে দেখি বরাবরই চায়ের দোকানগুলোতে যেরকম অনেক ভিড় হয়, ঠিক এই দোকানেও অনেক বেশি ভিড় ছিল। কোনো সিট না পাওয়াতে আমরা এইভাবেই বসে পড়েছিলাম যে আমরা সবাই মিলে একসাথে গল্প করব, এইটা হচ্ছে ফ্যাক্ট। কিভাবে বসবো, কোথায় বসবো, এইটা কোনো ফ্যাক্ট না। কিন্তু বিশ্বাস করেন চায়ের বাড়ির চাগুলো একদমই ভালো ছিল না। সবাই তো চা দেখে বলছিল, এখানে মালাই কোথায়? দেখেন আমার বোনের এক্সপ্রেশনগুলো দেখেন যে এখানে মালাই কোথায়? এটা তো নর্মাল দুধ চা। আমি বুঝলাম না, একেকটা চার দাম নিয়েছিল ৬০ টাকা করে। কিন্তু এইখানে কোনো রকম কোনো মালাই ছিল না। তারপরেও আমরা যেহেতু অর্ডার করে ফেলেছি, কি আর করার। আমার বোন নেয়নি, এজন্য ও দেখেন দুষ্টুমি করছিল। ও বলছিল ও পুরোপুরি ফুল আর ও একদমই চা লাভার না। এইজন্য আসলে ও চা অর্ডার করেনি। কিন্তু আমরা সবাই দুধ চাটা পছন্দ করি। কি আর করার, চা যেমনই হোক, গল্পটা কিন্তু জমে উঠেছিল চায়ের আড্ডায়। কেমন লাগলো পুষ্পির ব্যাচেলার পার্টিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের সাথে কিন্তু বিয়ের ব্লগ এখনও বাকি আছে শেয়ার করা। খুব শীঘ্রই আপনাদের সাথে বিয়ের ব্লগও শেয়ার করব। আইবুড়ো ভাতের পর্বে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করছি পুষ্পির ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে। অনেক কষ্ট করে ভিডিওগুলো গুছিয়ে রেখেছিলাম আপনাদের জন্য। পুষ্পির ব্যাচেলার পার্টিও শেষ, এবার বাকি কি বলেন তো? বিয়ে বিয়ে।